নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেগুন দিয়ে ভাঙন মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে মাছটা আগের থেকে কেটে নিয়ে এসেছি। এখানে দেখো 4 পিস মাছের পিস হয়েছে, 1 পিস লেজ ও মাথাটা এরকম হাফ করে নিয়েছি। কারণ এরকম হাফ করে নিলে রান্নার পরে কিন্তু এর মধ্যে মশলাটা ঢুকবে আর মাথাটাও খেতে ভালো লাগবে। এইভাবে আগে লবণ দিয়ে আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেবে, তাহলে দেখবে আর সেই গন্ধটা থাকবে না। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। এর সাথে আমি লবণ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা মাছের সাথে এইভাবে মেখে নেব। আমি হাত দিয়ে মাখছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু মেখে নিতে পারো। এইভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেবো, তাহলে এর মধ্যে হলুদ ও লবণ ঢুকবে ও ভাজার পরে মাছটাও কিন্তু খেতে ভালো লাগবে। কথা বলতে বলতে এখানে দেখো মাছটা কিন্তু মাখা হয়েছে। এবার এক সাইডে আমি 10 মিনিট রেখে দেবো। এখানে একটা বেগুন নিয়েছি। এবার বেগুনের পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম ও সামনে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই বেগুনটা দেখো মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। আমি আমার সুবিধা মতো বেগুনটা কিন্তু কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিতে পারো। এবার এই বেগুনটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। এবার এই বেগুনটা আমি 3 পিস করে নেবো। দেখো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না। আর এর থেকে বেশি পাতলা করলে বেগুনটা কিন্তু গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একইভাবে সবকটা বেগুন এইভাবেই কেটে নেব। বন্ধুরা, এখানে বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। আর দেখো অনেকে বলে বেগুন খেলে চুলকানি হয়, তাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করছি। এখানে আমি উষ্ণ গরম জল নিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে জলটা মিশিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এখন এই বেগুনটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু অনেকে বেগুন ভয়ে খেতে চায় না, যে বেগুন খেলে নাকি চুলকানি হয়। এইভাবে তোমরা ভিজিয়ে তারপর বেগুনটা রান্না করবে, দেখবে বেগুন খেলে কিন্তু আর চুলকানি হবে না। আর এটা কিন্তু যখন আমরা ভাজতে যাব, খুব অল্প তেলেই কিন্তু তোমরা এই বেগুনটা ভেজে নিতে পারবে। অবশ্যই এই টিপসটা ব্যবহার করো, আর তোমাদের কীরকম লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখন এইভাবে বেগুনটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা যদি ছোট হয় তাহলে 2 টো নিতে পারো, বা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। এবার আলুটা মাঝখান থেকে এবার কেটে নিলাম। যেরকম বেগুন কেটেছি বেগুনের থেকে একটু পাতলা করে এই আলুটা কেটে নিয়েছি। কারণ বেগুনটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আলুটা কিন্তু তত তাড়াতাড়ি ভাজা হয় না। তাই এইভাবে ছোট, ছোট করে কেটে নিলাম। আলুটা এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এবার এখানে দেখো ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটা আমি 4 পিস করে নেব, খুব বেশি কাটতে হবে না। আর এখানে আমি ছোট সাইজের নিতে টমেটোটা কিন্তু এর বেশি নিলে ভালো লাগবে না। যদি বড় হয় তাহলে তোমরা হাফ নিয়ে নেবে। টমেটোটা কাটা হয়ে গেল, এবার এটা আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো আমি আদা ও কাঁচা লঙ্কা আগের থেকে বেটে নিয়েছিলাম। কারণ এর মধ্যে একটু বাটা মশলা দেবে এই আদা ও কাঁচা লঙ্কা। খুব বেশি কিন্তু বাটা মশলা লাগবে না। আর খুব অল্প মশলায় কিন্তু তোমরা এই মাছটা রান্না করে নিতে পারবে। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো। এর জন্য এই জায়গায় আমি বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য, ইচ্ছে করলে স্কিপ করতে পারো। হাফ চামচ হলুদ নিয়েছি ও স্বাদ অনুযায়ী লবণ। আমি বেগুন ও আলু ভাজায় কিন্তু অল্প অল্প করে লবণ দেবো, তাই খুব বেশি লবণ নিই না। আর পুরো রান্নার লবণটা এখন আমি নিয়ে নিলাম। এবার প্রথমে শুকনো মশলাগুলো এইভাবে মিশিয়ে নেবো, তাহলে মশলাটা মেশাতে আমার খুব ভালো হবে। এখানে দেখো মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। আর এরকমভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। অনেক সময় রান্না করতে গেলে এইভাবে গুঁড়ো মশলাটা একটু আগে তৈরি করে রাখবে, তাহলে অল্প সময় তোমরা রান্না করতে পারবে। আর এই মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে মশলাটা কিন্তু অনেকটাই ফুলবে আর একদম বাটা মশলার মতো স্বাদ আসবে। এখানে দেখো মশলাটা তৈরি হয়ে গেল, এবার বাটিটা এক সাইডে আমি রেখে দিলাম। এবার মূল রান্নায় চলে আসলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। প্রথমে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। অনেকে বলে রান্না করার সময় মাছ ভাজতে গেলে মাছটা নাকি কড়াইয়ের মধ্যে লেগে যায়। তেল দিয়ে ভালো করে গরম করে নেবে, দেখবে একটুও মাছটা কিন্তু লাগবে না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম। এখানে কিন্তু সব মাছ একসাথে ভাজতে পারবো না, তাই অল্প অল্প করে আমি 2 বারে মাছটা ভেজে নেব।
তোমরা ২ বার বা ৩ বার যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু করে নিতে পারো। এখানে দেখো ২ টো মাথা ও লেজ রয়েছে, এটা কিন্তু পরে ভাজবো। এখন মিডিয়াম আগুনে একটু সময় ধরে মাছটা হালকা লাল করে ভাজবো। আর মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজলে মাছটা যত ভাজা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে এই পিঠটা একই রকমভাবে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। এখন এই মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে এখানে এই বাকি মাছগুলোও কিন্তু ভেজে নিয়েছি। এবার এই থালাটা এক সাইডে রাখলাম, আর এখানে দেখো অনেকটাই কিন্তু তেল আছে, এই জায়গায় কিন্তু আমি আর তেল নেব না। এবার এই বেগুনগুলো জল থেকে তুলে আরেকবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এই বেগুনগুলো নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি ও প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে হালকা লাল করে বেগুনটা ভেজে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে বলেছিলাম যেহেতু লবণ জলে ভেজানো ছিল তাই বেগুনে কিন্তু খুব বেশি তেল টানবে না। এইভাবে বেগুনটা হালকা লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে। এখন বেগুনগুলো আমি তুলে নিলাম। বেগুন ভাজার পরে দেখো কড়াইতে কতটাই তেল আছে, এই তেলেই কিন্তু রান্না করব। প্রথমে একটা শুকনো লঙ্কা নিলাম ও আদা ও কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলা কষালে মশলা কষানো সুন্দর হবে, আর এই রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগবে। এই মশলা কষাতে কষাতে এই জায়গায় একটা মাঝারি সাইজের টমেটোটা নিয়ে নিলাম ও সামান্য লবণ নিয়েছি। এবার এর সাথে টমেটোটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা মিশে যাবে। মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা মিডিয়াম আগুনে কষিয়ে নিতে হবে। পাশে আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এদিকে যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো আমি নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। এখন লবণটা নেড়েচেড়ে আলুটা হালকা লাল করে ভেজে নেব। দেখো আমি ২ টো কড়াইতে রান্না করছি যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে। তোমরা ইচ্ছে করলে একটা কড়াইতে কিন্তু মানে বেগুনটা ভাজার পরে আলুটাও ভেজে নিতে পারো। এবার এখন আমি ২ থেকে ৩ মিনিট আলুটা হালকা লাল করে ভাজবো। খুব বেশি কিন্তু ভাজবো না। আলুটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে হলুদ দিলাম। হলুদ দিলে আলুর ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখন আলুটা নেড়েচেড়ে মিশিয়ে আর ১ থেকে ২ মিনিট ভেজে নেব, নাহলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ বের হবে। বন্ধুরা এখানে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। এদিকে মশলাটাও কষানো হয়েছে, আর মশলা থেকে দেখো কি সুন্দর তেল ছেড়েছে, টমেটোটাও কিন্তু মিশে গিয়েছে। এবার এখানে আমি গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছে, খুব বেশি কিন্তু জল নেব না। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম। আলুটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে মশলা কষাবে, যে কোনো রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন কিন্তু আমি বেগুন দেবো না, কারণ বেগুনটা ভেজে নিয়েছি, আর এখন বেগুন দিলে কিন্তু একদম গলে যাবে আর বেগুনটা খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি ২ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। আমার মনে হচ্ছে এর মধ্যে একটু লবণ কম হচ্ছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে বেগুনটা ভেজে নিয়েছি বেগুনটা নিয়ে নিলাম। দেখো খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, আর বেগুনটার মধ্যে কিন্তু খুব বেশি সেদ্ধ হওয়ার জন্য ঝোলের প্রয়োজন নেই। তাই তোমরা ঝোল যেরকম রাখবে সেই হিসাবেই নিয়ে নেবে। এরপর একে একে আমি সব মাছগুলো নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা যখন ঝোলটা ভালো করে ফুটবে তখন মাছগুলো নেবে, কারণ তার আগে দিলে কিন্তু মাছের মধ্যে জল ঢুকে যাবে আর মাছটা খেতে ভালো লাগবে না। তাই ঝোলটা ভালো করে ফুটিয়ে মাছটা নিতে হবে। এখন মাছটা সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে মিডিয়াম টু লো আগুনে মাছটা আরও কিছুক্ষণ রান্না করে নেব।
বন্ধুরা মিডিয়াম আগুনে ৫ মিনিট মাছটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার কাছে ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে। ১ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে মাছটা নামিয়ে নিলাম। আজকে সাধারণভাবে এই মাছটা রান্না করেছি। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।